ইলাস্ট্রেটরে ডকুমেন্ট ক্রিয়েট করাটা খুবই জরুরি, কারণ আপনি যদি সঠিক নিয়মে ইলাস্ট্রেটরে ডকুমেন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনার ডিজাইন করে কিন্তু কোনো প্রকার লাভ হবে না। তো এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ইলাস্ট্রেটরে ডকুমেন্ট ক্রিয়েট করবেন বা প্রজেক্ট রেডি করবেন। তো প্রজেক্টটা যদি আপনি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ডিজাইন করে ফলপ্রসূ লাভ হবে না। তো প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করছি এবং ওপেন করার সাথে সাথে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসলো। ঠিক আছে, আসার পরে আমরা প্রথমে দেখতে পাবো এখানে মেনু বার। তো এই মেনু বার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে ফাইল। তো প্রথমে আমরা কি করব, জাস্ট এখানে ফাইলে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাবো এখানে নিউ। ঠিক আছে, এই যে নিউ লেখা, জাস্ট Ctrl+N চাপ দিলেও হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে ফাইলে ক্লিক করে তারপরে আমরা যদি এখান থেকে নিউতে প্রেস করি তাহলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। ঠিক আছে, তো আমি এটাকে ক্লোজ করছি, আবারও দেখব। তো এখানে আমরা যদি আসার পরে আমরা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে যদি N প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে আবারও সেই একই ধরনের ডকুমেন্ট বা চলে আসলো। ঠিক আছে, পপ আপ ডায়লগ বক্স। তো আমি এটাকে আবারও ক্লোজ করে দিচ্ছি এবং আমরা যদি চাই যে এখানে ক্রিয়েট নিউ আছে, জাস্ট এখানে ক্লিক করে আমরা কিন্তু সেই ডায়লগ বক্সে চলে আসতে পারবো। ঠিক আছে, তো এই ডায়লগ বক্সেই মূলত আমাদের মেইন কাজ। এখান থেকে আমাদের ডকুমেন্ট ক্রিয়েশন এবং প্রজেক্ট ক্রিয়েশন এখান থেকেই আমাদেরকে করতে হয়। তো প্রথমে আছে রিসেন্ট আমরা যে সাইজের ফাইলগুলো এখানে নিয়েছিলাম সেই ফাইলগুলো আমরা এখানে ফাইলের সাইজগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে আছে সেভ, যদি আপনি কোনো ডকুমেন্ট সেভ করে রাখেন সেটা এখানে থাকবে। এখানে আছে মোবাইল স্ক্রিনের জন্য যদি কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও এখান থেকে পারবেন। ওয়েবসাইট বা আপনি কম্পিউটারের জন্য কোনো ডিজাইন যদি করতে চান তাহলে এই সাইজগুলো নিয়ে অটোমেটিকলি কাজ করতে পারবেন। এখানে আছে প্রিন্ট, আপনি যদি কোনো ডকুমেন্টস প্রিন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও, তো ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এখানে দেওয়া আছে কিছু প্রজেক্ট অলরেডি দেওয়া আছে বা কিছু ডকুমেন্টস অলরেডি ক্রিয়েট করা আছে। এবং এখানে আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে কিছু ডকুমেন্ট অটোমেটিকলি ক্রিয়েট করা আছে। তো আপনি চাইলে একটা ক্লিক দিলেই সেই ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো তার আগে আমরা একটু রিসেন্টে যাব এবং এখানে যদি আমরা ক্লিক করি রিসেন্টে কোনটাতে গেছিলাম সেটা, তো আমরা এখানে আছে কি 1280/720। ঠিক আছে, তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, খেয়াল করেন এদিকে যদি আপনি আসেন তাহলে ডানে দেখতে পাবেন যে এখানে 1280/720 চলে এসছে অটোমেটিকলি। এখন এখানে ক্রিয়েট করা যাবে, বাট ক্রিয়েট করার আগে একটু ভেবে চিনতে যে আমি আরও অনেক কিছু বাকি আছে সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং দেখেন আমরা এখান থেকে যে সাইজটাকে সিলেক্ট করব সেটা কিন্তু অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। ঠিক আছে, 3.5x2 এটা হলো বিজনেস কার্ড সাইজ। তো এটা যদি আপনি নিতে চান সেটাও কিন্তু আপনি এখানে ক্লিক দিয়ে অটোমেটিকলি নিতে পারবেন। বাট বিজনেস কার্ড সাইজ ঠিক আছে, বাট এখানে বিজনেস কার্ডের কালার মোড কিন্তু ঠিক নেই। তো এই জন্য এখান থেকে আমরা দেখব যে কালার মোড কোনটা ইউজ করতে হয়। তো আমরা যে কোনো একটা এখান থেকে সেভ বা মোবাইল বা প্রিন্ট অপশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা A4 সাইজের একটা ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম, এটা হলো A4 সাইজ হলো পয়েন্টস আছে এখানে, আমরা জাস্ট এখান থেকে পিক্সেল করে দিতে পারি বা এখান থেকে আমরা সরাসরি ইঞ্চিতে করে দিতে পারি। তাহলে A4 সাইজের ওয়াইড কোনটা, এখানে হলো ওয়াইড বলতে বোঝাচ্ছি আরে, তার মানে ল্যান্ডস্কেপে যেটা থাকে সেটা হলো লেফট টু রাইট। ঠিক আছে, বা রাইট টু লেফট, আপনি যেটাই বলেন। তো এটা হলো ওয়াইড এবং উপর থেকে নিচ এটা হলো হাইট। ঠিক আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত এটা হলো হাইট এবং লেফট থেকে রাইট পর্যন্ত বা রাইট থেকে লেফট পর্যন্ত যেটাই বলেন এটা হলো ওয়াইড। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন আমরা এখানে ওয়াইড এবং হাইট অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা যেটা বলছিলাম একটু আগেই, যে খেয়াল করেন যে এখানে আছে ওরিয়েন্টেশনটার কাজ কি, এইটা হলো পোর্ট্রেট, তার মানে উপর থেকে নিচের দিকে একটু লম্বা হবে পেজটা। ঠিক আছে, একটু উপর থেকে নিচ পর্যন্ত একটু লম্বা হবে এবং এদিকে একটু চিকন হবে, মানে আমি বলতে চাচ্ছি যে আরে কম হবে এবং লম্বায় বেশি হবে এই বিষয়টা। এবার দেখেন এখানে আছে ল্যান্ডস্কেপ হলো লেফট টু রাইটে বেশি হবে এবং লম্বায় কম হবে। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তো এরপরে আমরা আরেকটা অপশান দেখতে পাচ্ছি, পাশে আছে আর্টবোর্ড। খেয়াল করেন এখানে আছে কিন্তু আর্টবোর্ড। তো আর্টবোর্ড মূলত আপনি কয়টা নেবেন, যেমন বিজনেস কার্ডের জন্য আমাদের সব সময় বা অলওয়েজ প্রয়োজন হয় দুইটা আর্টবোর্ড, যেমন লেফট এবং রাইট। আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করেন
2 পেজে, তাহলে আপনাকে 2টা পেজ অ্যাড করতে হবে, একটা পেজ নিলে একটা পেজ, ঠিক আছে। তো আপনি এখানে কি করবেন, জাস্ট এখানে ক্লিক দিয়ে আর্টবোর্ডটা অ্যাড করবেন। তবে তার আগে আমি আরেকটা বিষয় বলে নেব যে আপনি পেজের সাইজটা কোন বিষয়ের উপরে নিচ্ছেন। আপনি এখান থেকে ইঞ্চি, পিক্সেল, পয়েন্টস, এগুলো কিন্তু ফিট অ্যান্ড ইঞ্চ, এগুলো মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, এগুলো কিন্তু আপনি আপনার পেজের সাইজ অ্যাড করে নিতে পারবেন। কোনটা লাগবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, ঠিক আছে। তো মূলত আমরা এখান থেকে ক্লিক করে A4 সাইজে ক্লিক করলাম এবং একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা A4 সাইজে যদি আমরা কোনো কিছু প্রিন্টের জন্য ব্যবহার করি তাহলে আমাদেরকে ব্লেড এরিয়া অ্যাড করতে হবে। ব্লেড এরিয়াটা কি? ব্লেড এরিয়া, ট্রিম লাইন এবং সেভ জোন, এই 3টা লাইন থাকে যদি আমরা কোনো ডকুমেন্টস প্রিন্ট করি সেক্ষেত্রে। তো আমরা যদি ডকুমেন্ট প্রিন্ট না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লেড এরিয়াটা দরকার হয় না। যেহেতু আপনি এখানে কোনো কিছু প্রিন্ট করা তৈরি করবেন তাহলে আপনার এখান থেকে কোনো ব্লেড এরিয়া অপশান দিতে হবে, মানে আপনাকে ব্লেড এরিয়া অপশান দিতে হবে এবং আপনি যদি প্রিন্টের জন্য না করেন সেক্ষেত্রে ব্লেড এরিয়া দিতে হবে না। তো ব্লেড এরিয়া অলওয়েজ আমরা রাখার চেষ্টা করি 1 to 5, ঠিক আছে। এটা যদি রাখার পরে 1 to 5 24 ইঞ্চ হয়ে গেছে। তো এখানে যেহেতু ইঞ্চি সিলেক্ট করা আছে যেজন্য এখানে 24 ইঞ্চি হয়ে গেছে। তো আমি এখানে কি করব জাস্ট পিক্সেলে করে দেব, ঠিক আছে। তাহলে এখানে পিক্সেলটা যদি আমরা 1 to 5 পিক্সেল যদি করি তাহলে দেখেন সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, 4টাই, ঠিক আছে। এই সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে এইখানে একটা অপশান আছে যেটাকে বলা হয় লিঙ্ক। যদি আপনার এই 4টার মধ্যে এই লিঙ্কটা সিলেক্ট থাকে তাহলে আপনি অবশ্যই কি করতে পারবেন, এই লিঙ্কটা ডিলিঙ্ক করে দিয়ে, ডিসিলেক্ট করে দিয়ে আপনি যদি এখানে 1 to 5 করেন সেক্ষেত্রে আপনি টপে নিতে পারবেন। এবং আপনি যদি বটমে নিতে চান, টপ এবং বটম এটা 1 to 5, মানে উপরে এবং নিচে নিতে পারবেন, কিন্তু লেফট এবং রাইটে নিতে পারবেন না। তো যখনই আপনি এই লিঙ্কটা সিলেক্ট করে দিবেন তখনই কিন্তু আপনার প্রত্যেকটা ব্লেড এরিয়ার যে সাইজ সেটা কিন্তু অটোমেটিকলি সেখানে চলে যাবে, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। এর পরবর্তী যে অপশনটা আছে কালার মোড ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই কালার মোড থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো 2টা কালার মোড, একটা হলো RGB আর একটা হলো CMYK। তো এই CMYKটা হলো কি, স্যাম, ম্যাজেন্ডা, ইয়েলো, কালো বা ব্ল্যাক, মানে যেটা প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং RGB রেড, গ্রিন এবং ব্লু। এই RGBটা মূলত আপনি অনলাইনের কাজের জন্য যদি কোনো ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমি RGB সিলেক্ট করছি বা আমি এখান থেকে CMYK সিলেক্ট করছি, অ্যাজ ইউর উইশ। তো আপনার ইচ্ছা মতো আপনার যেটা, যদি আপনি প্রিন্ট করার ক্ষেত্রে কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে যেমন বিজনেস কার্ড, বুক কভার, ফ্লায়ার, ব্রোশিওর, যেগুলো মূলত প্রিন্ট হয় সেগুলো আপনি CMYK কালার ইউজ করবেন বা কালার মোড ইউজ করবেন। এবং যেটা প্রিন্ট হয় না, যেমন ওয়েবসাইট বা ফেসবুক বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে RGB কালার মোডটা ইউজ করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আছে রাস্টার ইফেক্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। রাস্টার ইফেক্টটা হলো 1 ইঞ্চির মধ্যে কয়টা ডট আছে। যেমন আপনাকে যদি বোঝায়, সাধারণত 1 ইঞ্চির মধ্যে কলম দিয়ে যদি 72টা ফোঁটা দেওয়া হয় কেমন কালো দেখাবে, এবং 1 ইঞ্চির মধ্যে যদি 300টা ফোঁটা দেওয়া হয় তাহলে কেমন কালো দেখাবে, এই বিষয়টা। তো এখানে ক্লিক দিয়ে আমরা দেখতে পাবো এখানে হাই আছে 300 ppi, ppiটা হলো পিক্সেল পার ইঞ্চ। এখানে আছে মিডিয়াম 150 ppi, মানে 150 পিক্সেল পার ইঞ্চ। এবং এখানে আছে 72 ppi। তো আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তবে কম্পিউটার হার্ডওয়্যার যদি নর্মাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 72 ppi দিয়ে ডিজাইনটা করবেন। এবং যদি একটু হাই লেভেলের হয়ে থাকে তাহলে অবশ্যই, বা আপনার কম্পিউটারটার যদি কনফিগারেশন একটু লো থাকে তাহলে অবশ্যই 72 দিয়ে কাজ করবেন, তাহলে স্মুথলি কাজ করতে পারবেন। এবং আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি একটু হাই হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন 300 ppi দিয়ে কাজ করা। তো আমি 300 ppi বা পিক্সেল পার ইঞ্চি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে প্রিভিউ মোড ডিফল্ট, তো অলওয়েজ এটা আমরা ডিফল্ট রাখার চেষ্টা করব। এবং আমরা পরবর্তী আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছি এখানে মোড সেটিংস, জাস্ট এখানে ক্লিক করব, এরকম একটা পপ আপ ডায়লগ বক্স আসবে। আসলে জাস্ট আমরা এখানে যদি একটু জুম করি, ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নেম বা টাইটেল, ঠিক আছে। তো এখানে আছে প্রোফাইল কাস্টম, তো আপনি কাস্টমেই থাকবে এবং আমি কাস্টমলি এখানে তৈরি করছি এজন্য কাস্টমটা আছে। এবং এখানে আছে আর্টবোর্ড, এবং এখানে আর্টবোর্ডের কয়টা সংখ্যা নিচ্ছিলেন সেটা, এই যে আর্টবোর্ড এখানে দেখা যাচ্ছে একই জিনিস। এবং এখানে আর্টবোর্ডের সংখ্যা আমরা একটা নিয়েছি, এখানেও একটা চলে এসছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন।
আর তবে একটু পরে আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে এটা কিভাবে কাজ করবে, সেটা আমরা একটু পরে জানাচ্ছি আপনাকে। এটুকু আমি ভুল করে স্কিপ করে গেছি, কিন্তু আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এরপরে দেখেন সাইজ, তো আপনি পেপার সাইজটা কেমন নিলেন সেটা এখান থেকে A4 সাইজ অবশ্যই ডিফল্ট নেওয়া হচ্ছে এজন্য, এবং ওয়াইড, তো এখানে অবশ্যই দেখবেন যে এখানে হাইড এটা, ওয়াইড এটা এবং হাইড এটা, এবং এটা কোন ইউনিটসে আছে, তো পিক্সেল, এখানে দেখেন পিক্সেল দেওয়া আছে, তার মানে একই রকম ডকুমেন্টস। এখানে হাইড দেওয়া আছে এই যে, এবং এখানে আমরা দেখছি ওরিয়েন্টেশন, যেটা আমরা এখানে দেখছিলাম ওরিয়েন্টেশন, এবং এখানে আমরা দেখছি যে ব্লেড এরিয়া। তো এই ব্লেড এরিয়াটা মূলত আমাদের এখান থেকে এই পর্যন্ত ব্লেড এরিয়া, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কালার মোড, জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কালার মোড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্টার ইফেক্ট 300 ppi, এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্টার ইফেক্ট 300 ppi। তারপর সে প্রিভিউ মোড, এই নিচে আছে প্রিভিউ মোড, ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার। তো এই সবগুলো একই ব্যাপার এখন ক্রিয়েটেড ডকুমেন্ট। তবে তার আগে আমরা এই বিষয়টা একটু জেনে নেব, এই বিষয়টা কিভাবে কাজ করে। দেখেন আমরা খেয়াল করেন, আমরা যদি এখানে আর্টবোর্ড দুইটা নেই, আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, এবং দুইটা নিয়ে একটা নিলে কিন্তু আমাদের এটা প্রিভিউ হবে না, বা আমরা এটা দেখতে পাবো না। যদি আমরা এটা দুইটা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, কারণ এটা কি, এটা মূলত কাজ করে, আপনি মনে করেন দুইটা আর্টবোর্ড নিলেন, ঠিক এরকম একটা এই সাইডে রাখবেন, একটা রাখবেন এই সাইডে, তাহলে হচ্ছে আপনি এরকমভাবে দিবেন, ঠিক আছে। এটা ক্লিক করবেন তাহলে আপনার এটা এই সাইডে এবং এই সাইডে আসবে। যদি আপনি এটা ক্লিক করেন তাহলে এ পাশে এখানে আসবে, এবং একটা আসবে নিচে, ঠিক আছে, একটা উপরে একটা নিচে, এভাবে আসবে। আর যদি আপনি এই পরে যেটা আছে এটা সিলেক্ট করেন তাহলে একটা আসবে লেফট সাইডে এবং একটা আসবে রাইট সাইডে, ঠিক আছে, এভাবে আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এখন আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি যে স্পেসিংটা কতটুকু থাকবে, তার মানে এই যে দুইটা আর্টবোর্ড আলাদা আলাদা দুই পাশে হবে, বা লেফট সাইডে একটা হবে, রাইট সাইডে একটা হবে। এখন এই দুইটার মধ্যে কি দুইটা কি একসাথে লেগে থাকবে এভাবে, নাকি এর মধ্যে একটু আলাদাভাবে একটু জায়গা ফাঁকা থাকবে, তো সেই বিষয়টা। তো আপনি কত পিক্সেল এখানে ফাঁকা রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি 20 পিক্সেল রাখছি, আপনি আপনার মতো রাখবেন। এবং লাস্ট যে অপশনটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড ডকুমেন্টস, ঠিক আছে। তো আমরা এখন ক্রিয়েটেড ডকুমেন্টসে ক্লিক করব, এবং আমরা আমাদের ফাইনাল ডকুমেন্টস এখানে দেখতে পাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের যে ব্লেড এরিয়াটা আমরা নিয়েছিলাম, এই ব্লেড এরিয়াটার অবস্থা আমরা দেখছি যে এই এরিয়া থেকে একটু অনেক দূরে চলে গেছে, রাইট। তো আমাদের এখানে ডকুমেন্টটা মূলত এভাবেই ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা যে কোনো ধরনের ডিজাইন আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন মূলত আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর ডকুমেন্ট ক্রিয়েশন নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না, বা ডকুমেন্ট ক্রিয়েশন নিয়ে আমার মনে হয় না আপনার কোনো কোশ্চেন থাকবে। যদিও আপনার যদি কোনো কোশ্চেন থেকেই থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট ফর সলভ ইউর প্রবলেম ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ThinkUp-ITর সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।